2026-এর বিধানসভার নির্বাচন এখনো প্রায় অনেকটাই দেরি, প্রায় 7 থেকে 8 মাস দেরি। তারই মধ্যে তৃণমূল দলের সঙ্গে ভয়ঙ্কর খেলা হয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তৃণমূল দলের সঙ্গে ভয়ঙ্কর খেলা হচ্ছে। তৃণমূল দলটা ভেঙে নতুন একটা দল, নতুন একটা পার্টি গঠন হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, নতুন একটা পার্টি তৈরি হতে চলেছে। অনেকদিন আগে আমি একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে তৃণমূল দলের মধ্যে যে এমপি এমএলএ গুলো আছে তারা কেউ স্বস্তিতে নেই, কেউ ভালো নেই, কেউ থাকতে চাইছে না। শুধুমাত্র এই ভোট ব্যাংক আর ক্ষমতাতে আছে বলেই পার্টিতে রয়েছে, না হলে এই দলটা কবেই ভেঙে যেত। কেউ কারোর সঙ্গে ভালো মতো সম্পর্ক কিন্তু নেই কোনো বিধায়কের সঙ্গে। অলরেডি এই নিয়ে ঝামেলা চলছে, গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু চলছে তৃণমূল দলের মধ্যে, এবং সেটাই হচ্ছে 15 আগস্টের মধ্যে নতুন দল হতে চলেছে। তৃণমূল দল ভেঙে নতুন একটা দল গঠন হতে চলেছে এবং এটা বিজেপি ভালো মতো ফায়দা পেতে চলেছে। এবং 2026-এর বিধানসভার নির্বাচনে এক প্রকার বিজেপির জিত নিশ্চিত হয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এক প্রকার বিজেপির জিত নিশ্চিত হয়ে গেল এবং নবান্নের গদি দখল করতে চলেছে বিজেপি। 2026-এর বিধানসভার নির্বাচনের পর নবান্নের গদি দখল করবে কিন্তু বিজেপি। তৃণমূল দলের মধ্যে ভালো মতো গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং নতুন দল তৈরি করতে চলেছে তৃণমূল দলটা ভেঙে। তোমরা প্রত্যেকে জানো, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আমি এই নিয়েও ভিডিও করেছিলাম যে তিনি ভালো মতো নেই টিএমসি দলে, কারণ তাকে সেই প্রাপ্য সম্মানটা দেওয়া হচ্ছে না, কেউ তাকে সম্মানটা দিচ্ছে না। তিনি যে সম্মানটা পাওয়ার যোগ্য সেই সম্মানটা তিনি পাচ্ছেন না। প্রথমে তিনি কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে এসেছেন, তো সেই সম্মানটা তিনি পাচ্ছেন না। এই নিয়ে তিনি বহুবার বলেছেন এবং তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দেখতেই পারেন না। ঠিক আছে, তাকে দূরে সরিয়ে দেন, কথাবার্তা ঠিকঠাক ভাবে বলেন না, ঠিক আছে, তাকে তাড়িয়ে দেন। এই নিয়ে তিনি কিন্তু অনেকবারই বলেছেন এবং তারপরে তিনি একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন 15 আগস্টের মধ্যে যদি তার প্রাপ্য সম্মান তাকে ফেরত না দেওয়া হয় এবং তার আশেপাশের যে বুথগুলো রয়েছে এবং যেখানে বিধায়কগুলো রয়েছে তাদের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নেই, তাকে দেখতে পারেন না, তো তার জন্য তিনি বলেছেন যে 15 আগস্টের মধ্যে যদি তার প্রাপ্য সম্মান তাকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু সে দল ভেঙে তৃণমূল দল থেকে বেরিয়ে এসে নতুন একটা দল গঠন করবে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। দেখো, বর্তমানে তৃণমূলের মধ্যেই তো গোষ্ঠীদ্বন্দ্ব অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই নিয়ে বলার কিছু নেই। তাই এই হুমায়ুন কবির লোকেরা কি বলতো, বিজেপিতে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ যে মুসলিম ভোট ব্যাংক সেটা কিন্তু তাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মুসলিম ভোট ব্যাংকটা তারা পাবে না, তার জন্য তারা বিজেপিতে যেতে পারছে না, না হলে কবে বিজেপিতে চলে যেত। ঠিক আছে, তো সে একটা নতুন দল তৈরি করতে চলেছে, নতুন পার্টি, এবং তৃণমূল থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছে সে যদি চায় এখনই রিজাইন করে দিক এবং নতুন দল গঠন করবে তো করুক, তাতে কোনো যায় আসে না। তো এবার নিশ্চিত হুমায়ুন কবির নতুন একটা দল গঠন করতে চলেছে, বিজেপি টিএমসি ছেড়ে তোমার নতুন একটা দল গঠন করবে। এতে বিজেপি একটা ভালো মতো ফায়দা পাবে এবং টিএমসি তোমার হারতে চলেছে 2026-এর বিধানসভার নির্বাচনে। মমতা ব্যানার্জির মাথায় হাত যে এইভাবে দলে দলে ভাঙন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটা তো সবে মাত্র শুরু। 2026-এর নির্বাচন তো এখন আসেনি। তারপরে তোমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোহ মৈত্র ভালো মতো একদম চলছে, গোষ্ঠী দ্বন্দ্ব বিশাল আকারে চলছে। ঠিক আছে, আরো অনেক এমএলএ এমপি রয়েছে, তাদের মধ্যে ভালো মতো গোষ্ঠী, কেউ কাউকে দেখতে পারছে না। শুধুমাত্র এই দলে এমপি এমএলএরা রয়েছে শুধুমাত্র টাকা, ক্ষমতা, পাওয়ারের লোভে আর ভোট ব্যাংকের লোভে এই দলটাতে রয়েছে, নাহলে কেউ শান্তিতে নেই। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বর্তমানে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পুরাতনদেরকে নিয়ে এগিয়ে যেতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে নতুনদেরকে নিয়ে এগিয়ে যেতে, নতুন প্রজন্মকে নিয়ে চলতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও বড় সড়ো একটা গোষ্ঠীদ্বন্দ্ব স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এরই মধ্যে দলে ভাঙন শুরু হয়ে গেছে। 2026-এর বিধানসভার নির্বাচন এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, তার আগে এত বড় একটা গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি এবং দলটা ভাঙতে চলেছে। দলটা যদি ভাঙে একবার তাহলে আর জোড়া লাগবে না, আর ফেরত আসাও মুশকিল। ঠিক আছে, এবং আরামসে বিজেপি ক্ষমতাতে আসছে 2026-এর বিধানসভার নির্বাচনে। তারই মধ্যে কেন বলছি ক্ষমতাতে আসছে, শুধুমাত্র দল ভাঙার বলে না। তোমরা জানো যে ভোটার সংশোধন নীতি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো সেই আগস্ট মাসে যদি শুরু হয় প্রায় 1.5 থেকে 2 কোটি পশ্চিমবঙ্গ থেকেই তোমার ভুয়া ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ভোটাররা বাদ যেতে চলেছে। ঠিক আছে, তো সেই মধ্যে পুরোটাই টিএমসি কে ভোট দিত, কারণ তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো প্রদান করেছে, কারখানা তৈরি করেছে টিএমসি সরকার, এবং বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিত। তো তাদের ভোটটা তো পুরোপুরি বাতিল যাচ্ছে। তো সেই যে পুরো ভোটটা যেহেতু বাতিল যাচ্ছে এবং সেটার জোরেই এতদিন ধরে টিএমসি ক্ষমতাতে থাকছিল, তো সেটা তো পুরোপুরি আগেই চলে গেল, তার মধ্যে দলে ভাঙন সৃষ্টি হয়েছে। তো বড়সড় ভাঙন কিন্তু একটা তৈরি হয়েছে। তো দল ভেঙে এবং এরই মধ্যে বিজেপির জিত একটা প্রায় নিশ্চিত হয়ে গেল বলে আমরা মনে করছি। অনেকেই মনে করছে যে বিজেপির জিত প্রায় নিশ্চিত হয়ে গেল।
তৃণমূলের মধ্যে অলরেডি গোষ্ঠীদ্বন্দ্ব, বড়সড় একটা গোষ্ঠীদ্বন্দ্ব যে খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ্যে আসবে। তোমরা জানতে পারবে 26-এর নির্বাচনটা কাছে আসো, তাহলেই তোমরা জানতে পারবে। 26-এর আগেই এই দলটা টিকে থাকবে কিনা সবচাইতে বড় প্রশ্ন একটা উঠছে, যে তার আগে পর্যন্ত টিকে থাকবে না তার আগেই ভাঙন সৃষ্টি হয়ে যাবে, ভেঙে যাবে দলটা। ঠিক আছে, তো এই প্রতিবেদনটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।